This channel does not promote or encourage any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কোনো খোঁজ খবর আছে, কিন্তু এদিকে দেখ, অপরদিকে ভারত বলছে এলেই গুলি করব। তখন তারা এদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ডকুমেন্টস দিয়েছে। কোনটা ঠিক নয়? যাদের মনে হচ্ছে ঠিক নয় তারা আগে ওপারে পালা। যারা এতদিন লাফালাফি করছিলি, ভারতের গালাগাল দিচ্ছিলি, তারা দেখ কেমন লাগে। বন্ধুরা, মহা বিপদে বাংলাদেশ। কাংলুস, এবার দেখ কেমন লাগে। ফিরে আসছে লাখো লাখো মানুষ, তাই আতঙ্কে কাঁপছে বাংলাদেশের মানুষ। কথাগুলো কেন বললাম আমি একটু পরিষ্কার করে বলছি। প্রথমে বললাম মহা বিপদে বাংলাদেশ। বিপদটা কি জানেন? বিপদটা হচ্ছে অর্থনৈতিক সংকট, সেই সঙ্গে খাদ্য সংকট, অর্থাৎ মহামারী। অর্থাৎ বাংলাদেশিরা এবারে না খেয়ে মরতে পারে, এই আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ এতদিন ধরে দাবি করে এসছে বাংলাদেশের মধ্যে ২৬ লক্ষ ভারতীয় অবৈধভাবে কাজ করে, কিন্তু আজ অবধি তারা একজন ভারতীয়কে আইডেন্টিফাই করতে পারেনি যারা অবৈধভাবে বাংলাদেশের মধ্যে থেকে কাজ করছে। অপরদিকে ভারত থেকে প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশি বাংলাদেশ অভিমুখে যাত্রা করেছে। বিএসএফ তাদেরকে ওপারে পাঠাচ্ছে, কিন্তু বিজিবি বারবার বাধা দিচ্ছে এবং সেই সঙ্গে ওপারে থাকা মানুষজন বাধা দিচ্ছে। তারা বলছে তোমরা ওপারে ছিলে, ওপারেই থাকো, এপারে আসতে হবে না। তারা তাদের দেশে ফিরবে, কিন্তু বাংলাদেশিরা তাদেরকে বাধা দিচ্ছে, বলছে এপারে তোমাদের ঢুকতে দেব না। কেন? তাদের নিজের মানুষ তাদের দেশে ফিরে যাবে, কিন্তু তারা বাধা দিচ্ছে কেন? তার কারণ খাদ্য সংকট, বেকারত্ব, সেই সঙ্গে অর্থনৈতিক সংকট। যেই সকল মানুষগুলো ওপারে যাচ্ছে তাদেরকে তো খেতে দিতে হবে। এখন বলবেন সেই সব মানুষ তো কাজ করে রোজগার করে খাবে, তাহলে বাংলাদেশের মাথা ব্যথা কিসের? একটা দেশের মধ্যে যখন দেশের নাগরিকরা বাস করে, সে দেশের নাগরিকের সংকট মানে দেশের সংকট, আবার দেশের সংকট মানে নাগরিকের সংকট। ধরুন আমি একটা জিনিস কিনলাম, এই মোবাইলটা কিনলাম, এটা এখানে যদি তৈরি হয়ে থাকে তাহলে দেশের লাভ হবে, দেশে সেই কোম্পানির লাভ হবে, সরকার ট্যাক্স পাবে, দেশের লাভ হলো। কিন্তু এটা যদি বাইরে থেকে আমরা কিনি, আমাদেরকে ডলার খরচ করতে হবে। ডলার খরচ করতে গেলে আমি তো টাকায় পেমেন্ট করব, কিন্তু আরবিআই যখন বিদেশে পেমেন্ট করবে তখন তো ডলারে পেমেন্ট করতে হবে। কারণ যখন বিদেশে কোনো অর্থ লেনদেন হয় সেটা মেনলি ডলারেই হয়, এবং ডলারে লেনদেনটা করে আরবিআই। এই যে আমি ইউটিউব থেকে আর্নিং করি, সেটা ইউএস থেকে আমার এখানে আসে, ইন্ডিয়াতে আসে, আমার অ্যাকাউন্টে জমা পড়ে, কিন্তু সে টাকাটা সর্বপ্রথম জমা পড়ে আরবিআইতে। আরবিআই থেকে সেটা আমার যে ব্যাংক দেওয়া সেই ব্যাংকে আসে, এবং ব্যাংকের থেকে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তারপর আমি সেটা খরচ করি। আমি খরচ করি আমার লোকাল কারেন্সি রুপিসে, কিন্তু সেটা আসে ডলারে, এবং আরবিআইয়ের অ্যাকাউন্টে জমা পড়ে, আরবিআইয়ের বৈদেশিক মুদ্রা সেটা জমা পড়ে। সেরকমই যখন একটা জিনিস কিনছি, সেটা আরবিআইয়ের বৈদেশিক মুদ্রা থেকে খরচ হচ্ছে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম খাদ্য ইম্পোর্টার কান্ট্রি, ফুড ইম্পোর্টার কান্ট্রি। বাংলাদেশের মানুষ যে সকল খাদ্য সামগ্রী গ্রহণ করে তার ম্যাক্সিমামটাই বাংলাদেশ ইম্পোর্ট করে, বাইরে থেকে কেনে, অর্থাৎ ডলার খরচ করে। বাংলাদেশের মেনলি দুটাই ডলারের স্রোত রয়েছে, একটা হচ্ছে গার্মেন্টস, যেটা গার্মেন্টস এক্সপোর্ট করে তারা আর্ন করে, দ্বিতীয়টা হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশে যে সকল মানুষ বাস করছে তাদের জন্য খাদ্য সামগ্রী যোগান দিতেই বাংলাদেশ সরকার হিমশিম খাচ্ছে। তার উপরে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে প্রবেশ করে, মানে বাংলাদেশিরা বাংলাদেশে প্রবেশ করে ফিরে যায়, তাহলে তাদের দায়ভার নিতে হবে। শুধু দায়ভার নিতে হবে তাই নয়, তারাও বাংলাদেশে কি কাজ করবে। ধরুন আগে 10 জন মানুষ ছিল, 10টা পোস্ট ছিল, 10 জন লোকই কাজ পেয়েছে। এই 10 জনের জায়গায় 12 জন হলে তা 2 জন বেকার হয়ে যাবে। সে বেকারত্ব বাড়লে দুর্ভিক্ষ বাড়বে, অপরাধ বাড়বে, বাংলাদেশ একটা সংকটে পড়ে যাবে। এই কারণে বাংলাদেশ সরকার চিন্তিত, বাংলাদেশের মানুষজনও চিন্তিত। কারণ যে সকল মানুষগুলো এতদিন ধরে
ভারতে বাস করছিল, ভারতে কাজ করছিল, ভারতের খাবার খাচ্ছিল, তারা যদি এখানে চলে আসে তাহলে আমাদের খাদ্যের মধ্যে ভাগ বসাবে, আমাদের কাজে তারা ভাগ বসাবে, তাহলে আমাদের কি হবে? সেই কারণে আমরা দেখছি বর্ডারে মানে বাংলাদেশের ওপারে বহু বাংলাদেশি দাঁড়িয়ে আছে যাতে তারা এখান থেকে যাওয়া বাংলাদেশিদের আটকাতে পারে। কাংলুস এতদিন ধরে চেঁচামেচি করে এসছে আমাদের এখানে 26 লক্ষ ভারতীয় আছে। কোথায় রে সেই 26 লক্ষ ভারতীয়? কোথায়? একটাকে পাঠা, একটাও আছে? কোনো খোঁজ খবর আছে? কিন্তু এদিকে দেখ, আমরা লক্ষ লক্ষ মানুষকে পাঠাচ্ছি এবং কিছু মানুষের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, ওই যে নো ম্যানস ল্যান্ড রয়েছে না, ওইখানে তারা আটকে গেছে, না ভারতে ঢুকতে পারছে না তারা বাংলাদেশ যেতে পারছে। বিজেপি বলছে আসতে দেবো না, এলেই গুলি করব, অপরদিকে ভারত বলছে এলেই গুলি করব। মানে তাদের জীবন সংকটে হয়ে গেছে। তারা একসময় এদেশে চলে এসেছিল নাচতে নাচতে, যখন এপারে সরকার ছিল টিএমসির, তখন তারা এদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ডকুমেন্টস দিয়েছে এবং তাদের ভোটে তারা জিতেছে। তারা একটাই কথা বলেছে, তোমরা আমাদের ভোট দেবে, তার বিনিময়ে তোমাদের আমি থাকতে দেব। তারা তাই করেছে। যখন এসআইআর হলো এই সকল বাংলাদেশিদের নাম কাটা পড়ে গেল। ওই সময় কিছু চালাক মানুষ, চালাক বাংলাদেশি বর্ডার টপকে পালিয়ে গিয়েছে। যখন এতটা শোরগোল হয়নি তারা পালিয়ে গিয়েছে। তারা বুঝে গিয়েছে যদি কোনো কারণে সরকার উল্টে যায় তাহলে আমরা থাকতে পারবো না, আমরা কেটে পড়ি। কিন্তু কিছু এক্সট্রা চালাক মানুষ, মানে বেশি বোঝা মানুষ, বেশি লোভী মানুষ, আমরা বলবো বেশি লোভী মানুষ বলবো, এরা কি করেছে, এখানে রয়ে গেছে। তারা ভেবেছে যদি সরকার টিকে যায় তাহলে আমরা টিকে যাব, আমরা আবার আগের মতোই থাকতে পারবো। নাই দিতে পারলাম ভোট, নাই পেলাম রেশন, কিন্তু আমরা থাকতে তো পারবো, কতব যাব না। কিন্তু যখনই সরকার চেঞ্জ হয়ে গেল এবং এই সরকার অর্থাৎ বিজেপি সরকার, তারা কি করলো, প্রথমে তারা ইললিগেল বাংলাদেশিদের খুঁজে বার করলো, তারপর তাদেরকে শেল্টার হোমে রাখলো, তারপর তাদেরকে ডিপোর্ট করে দিল। এর ফলে কি হয়েছে, লাখো লাখো বাংলাদেশের মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এখন এপারে কিছু রাজনৈতিক দল তারা কি বলছে, দেখো লাখো লাখো মানুষকে বিপদে ফেলে দিয়েছে, এটা ঠিক নয়। কোনটা ঠিক নয়? যাদের মনে হচ্ছে ঠিক নয় তারা আগে ওপারে পালা, তোদেরকে আগে ওপারে যাওয়া উচিত, কারণ তোরা কাংলুসের এজেন্ট, তাই না? এই বিষয়ে আপনার মতামত জানান। তবে কাংলুস যারা এতদিন লাফালাফি করছিলি, ভারতীয়দের গালাগাল দিচ্ছিলি, তারা দেখ কেমন লাগে, তারা আবার দেখ কেমন লাগে। তোরা যতই বেশি হাম্বা হাম্বা গাম্বা গাম্বা রাম্বা রাম্বা করবি ততই বেশি নিজের পিছন নিজেই মারাবি। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।